মেয়েদের ভেতরে এটা বেশি, এরা সবচাইতে বেশি বদনাম করে স্বামীর। আজ পর্যন্ত আমি শুনিনি কোন মহিলা তার স্বামীর কাছে মুরিদ হয়েছে না। আপনি যদি আজ পরীক্ষা করতে চান বাড়ি যান, এখন যদি বলেন আমির হামজা আমাকে খেলাফতি দিয়েছে, আমি বড় আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার বউ বলবে তুমি যে কয় নাম্বার আমি জানি, শয়তানের কাছে মুরিদ হবো, তাও তোমার কাছে না। কথা বলে, কারণ আমি আমারটা নিয়ে জানি। যত ভালো কাজে আমি করি, সারা দেশের মানুষ আমার হুজুর বলে, আর ওর কাছে আমি হুজুরই না। মেয়েদের অভ্যাস এইটা। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার এক নম্বরে স্বামীর সমালোচনা, বদনাম করা। আল্লাহর নবী মাঝে মাঝেই মেয়েকে বলতেন, মা ফাতেমা সাবধান, আমার জামাই আলী যেন জায়েজ কোন কাজে তোমার উপরে নারাজ না থাকে। যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় জায়েজ কোন কাজে, আর যদি তুমি মাফ চেয়ে নিতে না পারো, আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি আসবো না। আমার মনে হয় এরকম বাবা যদি আজ ঘরে ঘরে থাকতো, মেয়েগুলো আজ অনেক সংশোধন হয়ে যেত। বাবা হয়েছে সব ডিজিটাল বাবা, মেয়েকে আরো সাহস দেয়, তোর যদি কিছু হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? নবীজি পারতেন না যে স্বামী তোমার সাথে আচরণ খারাপ করেছে, চলে আসো অন্য জায়গায় বিয়ে দেব? পারতেন না। নবীকে আর নবীজি আরো মেয়েকে টাইট করছেন, আরো শিক্ষা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান, আমার জামাই যদি জায়েজ কোন কাজে নারাজ হয়ে যায়, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আসবো না। এইরকম মেয়ে কোনদিন জামাইয়ের অবাধ্য হবে? জোরে বলেন হবে? আর স্বামীর অবাধ্য স্ত্রী বাংলাদেশে আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো। কই একজনও নেই, ভয়ে হাত তুলছেন। আমি কি ওই যে একজন হাত তুলেছে, এই এদিকে আসেন, আসেন। ও তো বিয়ে করেনি মনে হচ্ছে, বিয়ে করলে হাত তোলে, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। অবাধ্য বাংলাদেশে আছে না রে বলেন তো? 100 জনের 98টা। আর এগুলো দেখে দেখে মজা মারছে ভারতের এই চ্যানেলগুলো। বাংলাদেশের স্বামীর অবাধ্য হওয়ার জন্য ভারতের এই তুমি আসবে বলে এই চ্যানেলটা সবচাইতে বেশি দায়ী। মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর হুজুরের কাছে জিবরাইল দিয়ে যায়। এই তুমি আসবে বলে সিরিয়াল যাদের বউ দেখে আজকে যে তওবা করবেন, কে পারবেন তো? জোরে বলেন। কারণ স্বামীর অবাধ্য হওয়ার জন্য এই নন্দিনী। কথা বলেন। এই মহিলার জন্য মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে। স্বামীর ডন্ট কেয়ার কিছু মনেই করে না, স্বামীর চাইতে ওর কাছে সাহেব দাস, সাহেব বড়, সাহেব বড়। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যদি যেতে চান ফাতেমাতুজ জাহরার সাথে, আপনার সবচাইতে বড় পীর, সবচাইতে সম্মানের জিনিস আপনার স্বামী। আপনি যদি সাজগোজ করেন শুধু স্বামী বাদে অন্য কারো জন্য জায়েজ নেই। কথা বলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বাইরে থেকে আসবে, বিশ্বনবী শুনতে জানতে পেরেছি স্বামী আসতেছে, জলদি করে নিজেকে পরিষ্কার করলাম, নিজেকে আমি সাজালাম, গোসল করে চুল মাথা সব ঠিক করে স্বামীর জন্য পরিপাটি হয়ে বসে আছি। বাংলাদেশে এরকম বউ এখন ঘরে ঘরে। স্বামী আসতেছে, ও সাজে না, যদি শোনে বিয়ায় আসতেছে, ওর সাজ দেখে কে? টাকা পয়সা খরচ করি আমরা, সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা, আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। আপনি টাকা খরচ করছি আমরা, আমাদের দেখায় না, ওগুলো মজা মারে কারা? ভ্যান চালক আর দোকানদাররা। ওরা বলে আপা, কিছুক্ষণ পরে খেপা। এই কথা বলে না কেন?
হযরতে মাইমুনা বলেন স্বামীর জন্য সেজে আছি, কারণ স্বামী যদি আমাকে দেখে একটু আনন্দ পায়, যদি একটু হাসে, আমার এই সাজগোজ এটা সাজানা, এটা সওয়াব হয়ে যাবে। বিছানায় ছিল পুরাতন চাদর, তুলে ফেললাম, নতুন চাদর বিছিয়ে দিলাম, কেন আমার স্বামী বড় মেহমান। এখন মেয়েরা স্বামীর জন্য নতুন চাদর পাতে, জোরে বলেন বিছাই। যদি শোনে বিয়ে আসতেছে, নতুন চাদর কেন, নিজের শাড়ি পেড়ে দেবে। যদি জিজ্ঞাসা করেন আজকে নতুন শাড়ি নতুন চাদর বিছাও কেন, কে আসবে? বলে তুমি জানো না মানুষ আসবে। তা আমি কি মানুষ না? ওর কাছে আমি মানুষই না। মা বোন যারা এসেছেন সাবধান, সব চাইতে বড় পীর আপনার কাছে আপনার স্বামী। ও স্বামী বাইরে থেকে যেগুলো জেনে আসবে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, দিনের মাহফিল থেকে, ওইগুলো আপনাকে শোনাবে, আপনি বড় আলেমা হয়ে যাবেন। কোন পীরের কাছে আপনার মুরিদ হওয়ার দরকার নেই, আপনি মুরিদ হবেন আপনার স্বামীর কাছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার উপরে খুশি, আমার আল্লাহ বলেন আমি নিজেও খুশি হয়ে যাই। মরণের পরে লাশ দেখে কোন স্বামী যদি মন থেকে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, আমার কাছে ভালোই ছিল, আমার আল্লাহ বলেন আমিও ভালো বলে তাকে মাফ করে দেব। মন থেকে বলতে পারবেন আপনার বউ আপনার কাছে ভালো? পারবেন? এখানে বলছেন ভয়ে, মন থেকে বলেন তো। এই জায়গায় ভেজাল আছে। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, এই সমালোচনা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। এরা স্বামীর বদনাম একেবারে এক নম্বরে। এক জায়গায় 2-3 জন হলেই দেখবেন গীবত শুরু হয়ে গেছে। আপনি যদি পরীক্ষা করতেছেন, এখনই মহিলা প্যান্ডেলে যান, যান। ওরা ওয়াজ আর শুনছে কয় ঘন্টা, স্বামীর বদনামে চলছে 2.5 ঘন্টা। ধরে বলেন, মনে করছেন হুজুর জানে না, কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছে। মা বোনদেরকে বলছি এই অভ্যাসটা পাল্টাতে হবে, যাদের আছে, সবার নেই, যাদের আছে এই অভ্যাসটা পাল্টাবেন। স্বামীর বদনাম করে কখনো জান্নাতে না। সমালোচনা করতে হলে তার ভেতরে যেন কোনো দোষ থাকে, যখন আনন্দ ঘন মুহূর্ত ওই সময় তাকে বলবেন। সে কাজ কারবার করে মিল থেকে রোদে পুড়ে এসে 8 ঘন্টা ডিউটি করে বাড়ি এসেছে, আর ওনার যত সব একেবারে 180 মাইল বেগে চলতেছে। ও লাঠি দিয়ে মারবে না, গরম লাঠি দিয়ে মারবে। সমালোচনা আজ বেশি হচ্ছে আলেমদের। হুজুর একটু যদি জোরে যায় বলবে দাওয়াত পেয়েছে, আর যদি আসতে যায় বলবো কি খাওয়া খেয়েছে। ও করবে কি? কোন কায়দায় শান্তি নেই আমাদের। এমনকি সব জায়গায় হেই প্রতিপন্ন করার চেষ্টা। এই যে দাড়ি নিয়ে, আমার তো দাড়ি ওঠে না, সার দিয়েও দাড়ি হয় না। আমার বংশে আমারই সবচেয়ে বড় দাড়ি। আমারই যদি বড় হয়, আমার যারা আছে ওদের দাড়ি আছে 5-6টা করে। আরে ভাই এত দোয়া করছি তাও হয় না। আর মানুষ এই যে শাহাদাত ভাই দাড়ি কেটে কোন পাচ্ছে না। আল্লাহ যদি ওইগুলো আমারে দিত, কত বড় বড় জায়গায় গেলাম বাংলাদেশে, মানুষ দামই দিতে চায় না, বলে বাচ্চা হুজুর। আমি বাচ্চা, আমারই একটা বাচ্চা আছে, আর আমারে বলে বাচ্চা। খালি এই দাড়ির জন্য মার খেয়ে যাচ্ছে। এটা দোয়া করেন আল্লাহ যেন দাড়ি দেয়। জোরে বলেন। সমালোচনা বন্ধ করতে হবে, সে যে কারণ হোক। আজ আল্লাহর পর্যন্ত সমালোচনা হচ্ছে, নবীজির পর্যন্ত সমালোচনা করছে, তার বাস্তব প্রমাণের অতীত কাজ। এ কোলাঙ্গার নবীর পর্যন্ত সমালোচনা করেছে। কথা বলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, কোলাঙ্গারকে দল থেকে বাদ দিয়েছে, মন্ত্রী থেকেও বাদ দিয়েছে।